শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিলাম। সামনের গেটটা খুলে তারপর দেখো রাস্তার সাইডে যে গেটটা, এই গেটটাকেও কিন্তু খুলে দিলাম। গেট দুটো খুলেই সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো ঝাঁটাটাকে নিয়ে প্রত্যেক দিনের মতো আজও কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিচ্ছি ঠিক কথাই। এই দুদিন তো মা মাসি সবাই ছিল, সবাই কাজবাজ করছিল, আমাকে কিছুই করতে দিচ্ছিল না। আর আজকের থেকে সেই একার কাজ একাকেই করতে হবে, নিজেকেই করতে হচ্ছে। আর একা তো কাজ করতেই হবে, তাই না? আর এদিকে দেখো আমার কিন্তু বারান্দাটা ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটা ঝাঁট দিয়ে এই পাশে যে নোংরাগুলো জড়ো হয়েছে, সব নোংরাগুলোকে এখন দেখো আমি কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছি। নোংরাগুলোকে রাস্তায় ফেলে দিয়ে রাস্তাটাকে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কুয়াশা দেখো চারি সাইড দিয়ে মনে হচ্ছে যত বেলা হচ্ছে তত কিন্তু এঁটে আসছে। চলো আমি আগে রাস্তাটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তাটা ঝাঁট দিয়ে তারপর দেখো সোজা চলে আসলাম উঠানে। আর উঠানটাকেও ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে যেই সব দেখছো কাঠগুলো মেলা, এই কাঠগুলো কিন্তু এখনো শুকায়নি, কাঠগুলো সব কিন্তু ভিজা ভিজা রয়েছে। আর এদিকে দেখো আমি বারান্দাটা ঝাঁট দিচ্ছিলাম, আর বড় একটা ফুলকপি তুলে নিয়ে এসে বারান্দায় রেখে দিল। ফুলকপিটা রান্না করতে বলছিল। আর একদিন ফুলকপি খেয়েছি জানো তো, আজকে আর ফুলকপি রান্না করব না। আর এদিকে দেখো উঠানটাকে আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর উঠান তো প্রত্যেক দিনই ঝাঁট দিতে হয়, প্রত্যেক দিনের যেসব কাজ প্রত্যেক দিনই কিন্তু সেরে ফেলতে হয়, তাই তো? সবার সংসারে কিন্তু এই কাজগুলো থাকে, শুধু যে আমার তা কিন্তু না। আর এদিকে দেখো সব নোংরাগুলোকে আমি কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে এখানটা জড়ো করে নিলাম। আর হাতে করে সব নোংরাগুলোকে এখন তুলে দেখো আমি কিন্তু ওই সাইডটাই ফেলে আসবো। নোংরাগুলো সব হাতে করে জড়ো করে নিয়ে সাইডে তো ফেলে দিলাম। তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে সোজা আমি কিন্তু বারান্দায় রেখে দিলাম। তারপরে সোজা চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো বাসি বিছানাটা ছিল, সেই বিছানাটাকে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে সুন্দরভাবে দেখো গুছিয়ে তারপর কিন্তু কম্বলগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রেখে সোজা চলে আসলাম কলপারে। আর আজকে দেখো বেশি থালা বাসন নেই, আজকে কিন্তু অল্পই থালা বাসন আছে। আর এই থালা বাসনগুলোকে এখন দেখো প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু থালা বাসনগুলোকে আমি মেজে নেব। থালা বাসনগুলোকে তো মেজে নিচ্ছি। আর তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু আগের মতো অতটা আমাকে আর সাপোর্ট করছো না, কেন গো? প্লিজ তোমরা আমাকে যেইভাবে আগে সাপোর্ট করতে এইভাবে কিন্তু সাপোর্ট করে যেও। আমি হয়তো এই কটা দিন অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি, কিন্তু আবার প্রত্যেক দিনে আগের মতোই ভিডিও দেবো। আর এদিকে দেখো সব থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে মেজে এখন দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর এই দেখো থালা বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। আর কি বলো তো, আজকে কিন্তু রোদ্দুর ওঠেনি, বাইরে সেই কুয়াশা সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই কুয়াশাই রয়েছে। আর এদিকে দেখো সব থালা বাসনগুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। থালা বাসনগুলোকে ধুয়ে তারপর দেখো কলপাটটাকে একটু ঝাঁটা দিয়ে ভালোভাবেই কিন্তু ধুয়ে দিচ্ছি। আর ঝাঁটা দিয়ে যদি না ঝাঁট দিই তাহলে কিন্তু এই পাশ দিয়ে না জল বেরোতে চায় না, সেই জন্য দেখো ঝাঁটা দিয়ে ভালোভাবে কিন্তু কলপাটটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম। বাসনগুলোকে দেখো তারপর রান্নাঘরে রেখে সোজা চলে আসলাম স্নান করে আমার গোপুসোনাকে পুজো দিতে। আর এই দেখো গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
বসে নাকি পুজো দিয়ে সোজা দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই পাশে চাপিয়ে দিয়েছি টমেটোর চাটনি, আর এই দেখো এই পাশে চাপিয়েছি ভাত। আর এই দেখো টমেটোর চাটনিটা রান্না করার জন্য দেখো টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর টকবক করে দেখো টমেটোটা ফুটছে। এটা আগে সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু ফোড়নে দেবো। চলো ততক্ষণ তোমরা রান্নাটা দেখতে লাগো, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো টমেটো চাটনিটাকে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর দেখো টকবক করে কিন্তু ফুটছে। আর কি বলো তো, একটু ঝোল ঝোল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, সেই জন্যই এরকম ভাবে রান্না করলাম। আর এদিকে দেখো পাঙাশ মাছগুলোকে সব লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। কেন বলো তো, না হলে কিন্তু এই যে পাঙাশ মাছ তো ফটফট করে ফোটে, সেই জন্যই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি দেখো উল্টে দিচ্ছি। আর এই দেখো উল্টাতে যে কিন্তু এই লেজাটা ভেঙে গেল। অন্য দিনও মাছ ভাঙে, আজকেও কিন্তু মাছটা ভেঙে গেছে। তারপর দেখো মাছগুলোকে তুলে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি কিন্তু আলু দিয়ে তারপর আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু তরকারিটা তোমাদের দাদা ভাইও খাবে, সেই জন্য বেশি একটা মশলা দিইনি। 2-1 কোয়া রসুন দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, আর 4-5টা মতো লঙ্কা দিয়েছি, আর জিরে বাটা দিয়েছি, তেমন কোনো মশলা দিইনি। আর এদিকে দেখো জল দেওয়ার পরে তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে। তরকারিটা ফুটে গেলে ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলোকে দেখো তরকারিতে দিয়ে দিয়েছি। তরকারিতে দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর 10-15 মিনিট ভালোভাবে ফুটিয়ে তারপরে কিন্তু তরকারিটাকে আমি নামিয়ে নেব। তরকারিটাকে দেখো মাছগুলো ভালোভাবে ঘুটে দিয়েছি। আর এই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটুখানি ঝোল কমলেই কিন্তু তরকারিটাকে আমি নামিয়ে নেব। আর তরকারির রঙটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এই দেখো ভাতটাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছিলো। আর এদিকে দেখো 2-1 টুকরো পাঁপড় ছিল, ভাবলাম যে তেল আছে কি করব, পাঁপড়টা ভাজি। পাঁপড় খেতে ইচ্ছে করছিল, সেই জন্য দেখো পাঁপড়টাকে ভেজে নিচ্ছিলাম। পাঁপড় কিন্তু ভাজা অনেকগুলোই হয়েছে, আর এই যে 2-1টা ছিল এইগুলোকেই ভেজে নিচ্ছি। একটুখানি তেলে পাঁপড়টা কিন্তু ভাজাই যাচ্ছিল না, এটা কিন্তু ভেঙে দিয়েছি। তাহলে যদি গোটা পাঁপড়টা দিতাম তাহলে কত বড় হতো বলো, কিন্তু অনেকটা তেল লাগবে। দুপুরবেলা রান্না বান্না করে তারপর বাইরে বেরিয়ে দেখি যে আমার গাছে অনেক ফুল ফুটেছে। আর এই দেখো গোলাপ ফুল তো রয়েছে, তার সাথে কিন্তু নতুন আজকে একটা ফুল ফুটেছে। কি ফুল তোমরা বলো তো? এই দেখো দোপাটি ফুলের বীজ ছড়িয়েছিলাম, এখানে গাছ হয়েছে আর দোপাটি ফুল ফুটেছে। দেখেছো রংটা কিন্তু খুব সুন্দর। আর গোলাপ ফুলগুলো তো তোমরা আগেই দেখেছিলে। আর এই যে সেই ছোট্ট ছোট্ট ডালিয়াগুলো বসিয়েছিলাম, দেখো কত সুন্দর আছে, কড়ি ফুটেছে, ফুলও ধরবে। আর এই দেখো সেই ছোট গোলাপ গাছটায় আজকে অনেক কড়ি ফুটেছে। যখন ফুলগুলো ফুটবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই পাশেও নানান রকমের সবজি রয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর বিট গাছগুলোও ছোট ছোট লাগিয়েছিলাম, ভাবছিলাম যে বাঁচবে না, কিন্তু বিট গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো ফুলকপি গাছে কিন্তু অনেক ফুলকপি ফুটেছে। আর এই যে ছোট ছোট কত ফুল ফুটেছে। আর দেখো এই অপরাজিতা গাছটায়, এই অপরাজিতা ফুলের রংটাই কিন্তু অন্যরকম, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। সবজি বাগানে অনেক তো সবজি দেখালাম, তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।